শুভ বিকেল, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এখন এসে পৌঁছে গেছি মাউলিনঙ্গের এই যে এটা ব্যালেন্সিং রক, মানে ওই ঝুলন্ত পাথর টাইপের আর কি, সেটাই দেখার জন্য। এখানে পার হেড 10 টাকা করে টিকিট সিস্টেম, তাই টিকিট কেটে চলুন আপনাদেরকে সাথে নিয়েই ঘুরে দেখি। এই যে এটা এইটি কোন সাপোর্ট নেই, একটা ছোট পাথরের উপরে সব পুরো পাথরটা আছে। মা দেখে আসবে, ওটা কোনো সাপোর্ট নেই, শুধু একটা ছোট পাথরের উপরে বড় পাথর। এই সেই ব্যালেন্সিং রক। এই যে পুরোটা খালি নাকি? এই একটা ছোট পাথর আছে। দাঁড়া তুমি, দাঁড়া আমি ফটো তুলে দিচ্ছি। এই যে দেখুন, যে পাহাড়ে শুধু বাঁশ আর বাঁশ, আর এই হচ্ছে ব্যালেন্সিং রক। চলুন, এখানে আমাদের দেখা কমপ্লিট, এবারে চলুন। মাউলিনং আমাদের ঘোরা কমপ্লিট। টোটাল এখানে মাউলিনঙ্গে আমরা 4টে প্লেস ঘুরে দেখলাম। আমি সমস্তটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। ভীষণ সুন্দর জায়গা, মানে এসে সত্যি মন ভরে গেল। সেই সকাল 6টা থেকে যে আমাদের গাড়ি ছেড়েছিল, মানে সারাটা দিন কিভাবে পেরিয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। এত মনোরম একটা পরিবেশ এবং এত সুন্দর প্রত্যেকটা প্লেস। এই যে ব্ল্যাক টি শার্ট পরা এই দাদারই এখানে হোটেল, এই হোটেলে এসে আমরা উঠেছি। এই হোটেলটার অ্যাড্রেস আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা দিয়েছিল। আমরা গুয়াহাটি থেকে গাড়ি রিজার্ভ করে নিয়েছি 2 দিনের জন্য। আজকের জন্য টোটাল মেঘালয়টা ঘুরে দেখলাম। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি নিশ্চয়ই তার উত্তর ডিটেলসে দিয়ে দেব। এই যে দেখুন, আমরা এই রাস্তা দিয়ে আসলাম একদম রোডের উপরে হোমস্টে। এখানে সব জানেন তো, গাড়িটা দিয়ে যান। এখানে সব হোমস্টে সিস্টেম। ওখানে যেখানে আপনার ক্লিন ভিলেজ ছিল ওখানেও ছিল, কিন্তু এটা একটু তার মধ্যে কোয়ালিটি সম্পন্ন, তাই আমরা এটা আগে অনলাইনে বুক করে নিয়েছিলাম। এর ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব, তবে প্রমোশনের জন্য না। আপনারা যদি আসেন অবশ্যই এখানে স্টে করতে পারেন। এই যে হাউস রুম নম্বর 4 না, এই রুমটা। এই যে দেখুন, এটা 3টে মানুষ, এখানে ডবল বেড আছে একটা। আমি পুরোটাই আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। লাইট আছে, এই যে ডবল বেড, এখানে সোফা, সেন্টার টেবিল, আর এই যে একটা সিঙ্গেল বেড আছে। এই সিঙ্গেল বেডটা তো ডবল থাকা যাবে, এটা ডবল না, এটা ডবল। এখানে টয়লেট অ্যাটাচ। এই যে ব্যালকনি থেকে বেরিয়ে দেখুন, বললাম না রাস্তা ওইদিকে 4 নম্বরে মা বাবার যে রুমটা নিয়েছে ওটা ডবল বেডের দেখলেন। আর এই যে ওটাতে ডবল বেড বললাম, কিন্তু ওটাতে 4 জনই থাকা যাবে। এই বেডগুলো পঞ্চ সিঙ্গেল সিঙ্গেল। এই যে এখানে আমার আর আপনাদের দাদার, আর ওখানে ওই রুমে ছেলে বাবা আর মা জন্য। এই রুমটাও খুব সুন্দর। এখানে এই যে এইখানে সিস্টেমটা যে দেখুন, এই চেয়ার টেবিল সোফা, টিভিটা নেই। দেখুন ওয়াল পেন্টিংটা খুব সুন্দর। আর এই যে একটা আলমারি আছে, এদিকে বেসিন আর অ্যাটাচ বাথরুম। এই যে এটা এখানে প্লাগের সিস্টেম না, ওই তো প্লাগের সিস্টেম আছে। এখানে হোমস্টের ব্যবস্থা আছে, কিন্তু সেই হোমস্টেতে ড্রাইভার দাদা বললো আপনারা ওখানে থাকতে পারবেন না। তাই এই হোটেলটা ওই ড্রাইভার দাদাই আপনাদের আগে বললাম যে দেখে দিয়েছিল। সন্ধ্যাবেলা এসে বাঙালি বুঝতেই পাচ্ছেন, জার্নি করে এসে একটু চা না হলে হয়, তারপর চায়ের সাথে আবার টা, বাইরে আবার সেরকম বৃষ্টি হচ্ছে, তাই চায়ের সাথে আমরা ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। মা আর বাবা চা খায়, আমাদের তো ব্ল্যাক কফি, তাই মা বাবার চাটা এসে দাদা পৌঁছে দিয়ে গেছেন। আর বললো ডিনারের জন্য আগের থেকে গিয়ে অর্ডার দিয়ে আসতে হবে, তাই আপনাদের দাদা নিচে চলে গেছে অর্ডার দিতে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।